প্রিয় দর্শক, বিরোহী বাংলায় স্বাগত জানাচ্ছি। কথা হলো, মৃত্যুর মিছিল আর কত, আর কতজনকে মরতে হবে, আর কত রক্ত ঝরাতে হবে, আর কত তাজা প্রাণ বিসর্জন দিতে হবে। একটা প্রবল গণজোয়ারের মুখে বালির বাদ দিয়ে আসলে আটকানো যায় না, ঠেকানো সম্ভব হয় না, হবে না। এই মুহূর্তের সরকারি দল সাংগঠনিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম তৃণমূল থেকে নেতৃত্বের পর্যায় পর্যন্ত বিভিন্ন এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে নানা অজুহাতে, এবং এই মুহূর্তে দলের মধ্যে কেমন যেন একটা ভাঙ্গন সৃষ্টি হয়ে গেছে, একটা নড়বড়ে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, একটা নাজেহাল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তো আমরা আরও দেখতে পাচ্ছি যে পুলিশ নিষ্ক্রিয়তা প্রদর্শন করছে, বিজিবি নিষ্ক্রিয়তা প্রদর্শন করছে, সেনাবাহিনী জনগণের সাথে আছে মর্মে ঘোষণা করতেছে, এবং তারা বলতেছে রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে তারা সবসময় জনগণের সাথেই থাকবে, এই মর্মে তারা ঘোষণা করতেছে। তো আসলে টোটাল বিষয়গুলো স্পষ্ট, আমরা জলের মতো দেখতে পাচ্ছি, একদম জলের মতো পরিষ্কার। কিন্তু তারপরেও কোন আশা নিয়ে, কোন সম্ভাবনার জন্য এরকম মৃত্যুর মিছিল প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বলা তো যায় না। একসময় আমরাও সেই মৃতদের কাতারে সামিল হতে পারি। আমাদের দেহে এখন প্রাণ আছে, আমরা দেখছি কেউ না কেউ প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমাদেরই কোনো সহোদর ভাই, আমাদেরই কোনো বোন, আমাদের সমবয়সী বন্ধু বান্ধব প্রতিনিয়ত মারা যাচ্ছে, এবং এমনও হতে পারে আমরাও একটা সময় সেই মৃতের কাতারে গিয়ে পৌঁছাতে পারি। তো আমরা আসলে কোনো মৃত্যু চাই না, আমরা কোনো রক্ত চাই না, আমরা চাই না অকালে কোনো তাজা প্রাণ ধসে পড়ুক, একটা পরিবারের স্বপ্ন বিনষ্ট হোক। তো এই কারণে আমরা শান্তি কামনা করি এবং আশা করছি বর্তমানের প্রশাসন এই গণজোয়ারের সম্মুখে তারা দাঁড়াতে প্রস্তুত নয়, এবং তারা দাঁড়াতে অস্বীকার করেছে। এবং সরকারের মন্ত্রী এমপি যারা আছেন তারা অনেকেই কিন্তু বর্তমানে পলায়ন পর, কেউ পালিয়ে গেছে, কেউ পালানোর চিন্তা করতেছে। তো এত গণজোয়ারের মুখে আসলে টেকা সম্ভব না। এই সত্যটুকু আপনি যত দ্রুত মানবেন ততই আপনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে।